للشعب ودادا ليكن ربك للأرض مداد قلم أنت فكم عبرت عنها وبنيت المجد أطوادا شداد أنت يا ملهم شعب أن يبروا عشت كم حققت للشعب مراد أنت يا ملهم شعب أن يبروا عشت كم حققت للشعب مراد ليكن يومك للشعب ودادا ليكن ربك للأرض مداد قلم أنت فكم عبرت عنها وبنيت المجد أطوادا شداد أنت يا ملهم شعب أن يبروا عشت كم حققت للشعب مراد أنت يا ملهم شعب أن يبروا عشت كم حققت للشعب مراد قلم أنت فكم عبرت عنها وبنيت المجد أطوادا شداد ليكن يومك للشعب ودادا ليكن ربك للأرض مداد قلم أنت فكم عبرت عنها وبنيت المجد أطوادا شداد أنت يا ملهم شعب أن يبروا عشت كم حققت للشعب مراد أنت يا ملهم شعب أن يبروا عشت كم حققت للشعب مراد কেন পশ্চিমাদের মুখ চেয়ে নেতারাও কথা বলে, কেন দেশ ও জাতির বারোটা বাজিয়ে সরকার টিকে থাকে, কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে, কেন লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম। মাহফিলে শত নীতিমালা প্রশাসন দিয়ে থাকে, তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চুপ থাকে? নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি গড়েছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মহিনের এই মাটি মানে এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। মুমিনের হাজারো বছর আগে ধন্য। ওই তোর মেহনত গড়ে ওঠা জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের। अपने সন্তান ছেলে হলেও কি লাভ হবে যদি ছেলেদের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় পুলিশ? ওই রকম ছেলে 10টা হলেও লাভ নাই। আর জাতের ছেলে যদি একটা বানাইতে পারো জীবন খুলবে, কপাল খুলবে। তবে এর পরেও কন্যারা বাবার জন্য যেমন জীবন দেয়, দুনিয়ার কোন ছেলে এত অগ্রিম ভাবে বাবার জন্য কাঁদে না, কোন ছেলে না। যাদের মাইয়া আছে একটু পরীক্ষা করেন, পিচ্ছি ছোট 5-6 বছর আব্বু কয়ে ডাকতে পারে, ওরে পরীক্ষা করেন। আর কেউ দরকার নেই, ওরে পরীক্ষা করেন। আপনার ছেলেও আছে বড় 10 বছর, ওইটা আপনার জন্য কি করে, আর পিচ্ছি মায়াটা কি করে দেখেন।
আপনারা কতবার আপনার জন্য কাঁদে, কতবার আপনার প্রতি আগ্রহী। আল্লাহ কয় বান্দা ছেলে দিয়ে আমি মেয়ে দিয়ে আমি, তুই বউয়ের সাথে রাগ করো কেন? বরং বউরে পুরস্কার দিবি, তোর আমানতটা সে যে বহন করলো, কত কষ্ট করছে, রাতে ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, কত কষ্ট করেছে জীবন ভর, পুরস্কার দিবে, তুমি রাগ করো কেন? আল্লাহ যদি চান 5টা ছেলে দিয়া তোমার যত উপকার হবে, এর থেকে বেশি উপকার আমার আল্লাহ একটা মেয়েকে দিয়েও করাইতে পারে। আল্লাহ পারেন না? দেখেন আমার নবী তো নবী, কোনো তুলনা নাই, সেই নবীর একটা ছেলে নেই। মক্কার কাফের মুশরিকরা ঘুরে আর কয় মুহাম্মদের কোনো ছেলে নাই, মইরে গেলে বংশ রক্ষা হবে না, নির্বংশ হয়ে যাবে। 1500 বছর পরে তাকাইয়া দেখো, ওই দুশমনের নাম দুনিয়ার কেউ জানে না, হাদিসে থাকার কারণে উলামায়ে কেরাম জানে। কিন্তু আমার নবীর যদিও কোনো ছেলে নাই, কিন্তু 1500 বছর পরে গোটা দুনিয়াতে তাকাও, নবীর এই পরিমাণ রুহানি সন্তান, লক্ষ কোটি কোটি সন্তান এক পায়ে দাঁড়ানো, নবীর মোহব্বতে তারা জীবনটাও যদি লাগে রাস্তায় বিলায় দিবে। নবীর গুণগান চলতেছে, বেঈমানের মুখে চলে, মুমিনের মুখে চলে, চলতেছে, লেখক লেখতেছে। আর ওরা যারা গর্ব করেছিল ওদের নাম কেউ জানে না। নবীও কয় আমার কোন একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, আল্লাহর শুকর আদায় করিও। একটা কন্যা যদি পাও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। 3টা পাইছো, 3 জান্নাতের মালিক। 4টা কন্যা পাইছো, 4 জান্নাতের মালিক। এক বাবায় খুব খুশি, জান্নাত পাইছে। মাইয়া কয়টা? কয় 3টা, জান্নাতের মালিক হয়ে গেছে। আমি বললাম আপনার মাইয়ারা কির মালিক? কয় গ্রামীণ ব্যাংকের মালিক। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী, মাত্র 13টা বছরের ব্যবধান, মাত্র 13 বছর মক্কা নগরীটাকে অন্যরকম সাজায় ফেললেন। মানুষগুলো ছিল চরম খারাপ, এখন ওই মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেলেন। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি দিয়া কয়, যাও নবীরে পৌঁছায় দাও, লিস্টির মধ্যে যত নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেয় এরা সব বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরে